দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আব্দুল্লাহ, যুক্ত হব তার সাথে। মামুন, টানটান উত্তেজনার বিশ্বকাপ, আর্জেন্টিনার সমর্থকদের হতাশ করে স্পেনের জয়, কি অবস্থা, কেমন দেখছেন সেখানে ভক্তদের? মাহমুদ, আপনি জানেন যে এর আগে রাত 1টার সময় আপনাকে জানিয়েছিলাম খেলা শুরু হয়েছে রাত 1টায়, এখন হচ্ছে রাত 4টা। এতক্ষণ পর্যন্ত খেলা কিন্তু গড়িয়েছে। ঢাকা শহর উচ্ছ্বাসের শহর, ঢাকা শহর একটি বেশ শুরু থেকেই কিন্তু উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছিল রাত 1টা থেকে এখন পর্যন্ত। সেই উচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত কোটি আর্জেন্টিনার সমর্থককে কাঁদিয়ে স্পেন কিন্তু কাপ নিয়ে নিল, বিশ্বকাপ ফাইনালের যে কাপ। আপনি জানেন যে টান টান উত্তেজনায় খেলা চলেছে প্রায় 3 থেকে 4 ঘন্টা, 3 ঘন্টার বেশি সময়। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি টিএসসিতে স্পেন সমর্থকদের যে উচ্ছ্বাস। তবে এখানে বেশিরভাগ সমর্থক কিন্তু ব্রাজিলের সমর্থক ছিল, আমরা দেখেছি ব্রাজিলের সমর্থকরা। আমরা এখন সাথে কথা বলতে চাই, কেমন লাগছে? 70 জয়েছে। চোরের দল দালালরা আজকে পালিয়ে আউ আউ করে পালিয়েছে। আমি বলে না, এটা ব্রাজিলের খেলা, এটা স্পেন ব্রাজিল রূপ ধারণ করে খেলেছে এবং চোরের দল পালিয়েছে। এখন আজকে প্রমাণিত হলো তোমরা যে বিগত বছর কাপ নিয়েছে স্পেন, কিন্তু ওনাদের যে কথাবার্তা তাতে বোঝা যাচ্ছে ওনারা স্পেনের চারক সন্তান, ওনারা ব্রাজিলের পক্ষে। তারা আজকে যে আবির্ভাব দেখাচ্ছে তাদের লজ্জা পাওয়া উচিত। আমরা ফাইনালে গিয়ে আমরা 90 মিনিট খেলে তারপরে আমরা হেরেছি। তাদের মতো মাঝ মাঠে পেনাল্টির জন্য হারিনি। আজকে 70 জিতেছে, যেহেতু ব্রাজিল সাপোর্টার আমরা, সেহেতু ব্রাজিল সাপোর্টার ভাই। তবে আমার একটা প্রশ্ন, আপনাদের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল যে জয়টা মিশরকে দিচ্ছি, আমরা মিশরকে জয়টা দিচ্ছি মিশরকে। মিশর লাভ ইউ ম্যান, আই লাভ ইউ, নিশ্চয় দেখতে পাচ্ছেন স্পেন সমর্থকদের উচ্ছ্বাস, আপনারা দেখতে পাচ্ছেন। নিশ্চয় স্পেনের মধ্যে দেখতে পেয়েছি অনেক ব্রাজিল সমর্থক আছে, তারা এখানে কিন্তু উচ্ছ্বাস আনন্দে মেতে উঠেছে পুরো ঢাকা শহর। তবে আর্জেন্টিনা জিতলে এই আনন্দ আরো যে কয়েক গুণ বেড়ে যেত, সেটি কিন্তু নিশ্চয় আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। টিএসসিতে যে আনন্দ উচ্ছ্বাস, এটি কিন্তু বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসে কিন্তু রাত 4টা পর্যন্ত 90 মিনিট খেলার পরেও আরো 30 মিনিট খেলা কিন্তু অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। মাহমুদ, নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন টিএসসিতে স্পেন সমর্থকদের। তবে অনেকে বলছেন এটি হচ্ছে সাময়িক স্পেন সমর্থক, অনেকে ব্রাজিল সমর্থক ছিলেন, এখানে ব্রাজিল সমর্থকদেরও আমরা দেখতে পাচ্ছি। মিনিট খেলার পরেও আরো অতিরিক্ত 30 মিনিট খেলা গড়িয়েছে। এরপরেও কিন্তু আর্জেন্টিনা একটি গোলও দিতে পারেনি। অবশেষে স্পেনই 2026 সালের বিশ্বকাপের যে কাপ, সেটি কিন্তু তারা নিয়েছে। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ। মাহমুদ, মামুন, আপনাকে ধন্যবাদ।